সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত, মেরি ক্রিসমাস। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। আজ 25শে ডিসেম্বর। একটা বছর আমরা শেষ করতে চলেছি। বছরের শেষ প্রান্তে এসে 25শে ডিসেম্বরের সকালে একটা নতুন উদ্দীপনায় জীবনটা শুরু হয়, যে আজকে থেকে একটু একটু করে দিন বড় হবে, জীবনের পরিধিতে সময় একটু বাড়বে, আর বাচ্চাদের আনন্দ, সঙ্গে বড়দের, প্রভু যিশুর আজ জন্মদিন। তো সবাই খুব আনন্দ করুন, ভালো কাটুক। আর এখন অনেকই সকাল, আমি আর আয়ুষের বাবা উঠেছি, আর আয়ুষ এখনও ওঠেনি। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আয়ুষের সান্তা ক্লাস, অবশ্যই আয়ুষের বাবা মা। তো রাত্রেবেলা একটা কাগজে নোটিশ লিখে টুপির ভিতরে ঝুলিয়ে দিয়ে শুয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি, ডেকে তুলবো। আর এটাই বাবা মায়ের আনন্দ, যে বাচ্চারা ছোটো ছোটো জিনিসে কতটা খুশি হয়। এটা প্রিয়াঙ্কাও করতো, আমরা তাতে খুব খুশি হতাম প্রিয়াঙ্কা যখন ছোট ছিল। এখন আয়ুষের পালা, তো আয়ুষকে এখন ডাকবো আর দেখি কি ওর রাত্রেবেলা সান্তাক্লজ দিয়ে গেছে। তো সেটা আমিও দেখিনি, আমি ঠান্ডা ছিল, ওর সঙ্গে শুয়ে পড়েছিলাম। উনি দোকানে গিয়েছিল, উনি সান্তাক্লজ। তো দেখি ডেকে, বলছে আমি বড় হয়ে গেছি, তো এখন মজা দিলে হবে না, টুপি দিয়েছে, যে টুপি ঝুলছে। বিরাট ব্যাপার, ওর ভিতরে কড়কড় করছে, কি আছে জানি না। আয়ুষ, মেরি ক্রিসমাস। উঠে গেছো নাকি তুমি? এক ডাকে সাড়া দিলে। হ্যাঁ, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। গুড মর্নিং বন্ধুরা, মেরি ক্রিসমাস বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, মা গুড মর্নিং। গুড মর্নিং। কি ওদিকে তাকিয়ে তাকিয়ে নামছে, কি ব্যাপার? ওদিকে কি তুমি গিয়েছিলাম? টুপি ঝুলিয়েছিলে? জয় শ্রীকৃষ্ণ। আজকে তাড়াতাড়ি নেমে সোজা ওইদিকে চলে যাচ্ছে, কি ব্যাপার? ওরে বাবা রে, কি ও কড়কড় করছে? সান্তাক্লজ বুড়ো হয়ে গেছে বললে, তাই এত কিছু কি দিয়ে গেল? ওরে বাবা, টুপিটা তো ভরে গেছে। হ্যাঁ, ওখানে রেখে আগে সোয়েটার পরো, তারপরে দেখো কোনে, তাড়াতাড়ি। এটা কি জাদু? কি জাদু? বলছে কি বললে এক্ষুনি, যে কি এত পেয়েছি, কি কি হয়েছে? আমি একটা জিনিস লিখেছি। হ্যাঁ, বলছে এত পেয়েছি, টুপি দাঁড়িয়ে গেছে, এরকম বলছে। আমি চারটে জিনিস লিখেছি চিঠিতে, তার মধ্যে লাস্টে লিখে দিচ্ছি আর কিছু পারলে দিও। আর কিছু পারলে দিও। আর এটা তো লাস্ট বাড়ি, যা আছে সব করে দিই। এটা তো লাস্ট বাড়ি, যা আছে সব এখানে দিয়ে গেছে, যাবে সব দিয়ে দিয়ে আর বাড়ি নেই, সব দিয়ে চলে গেছে। বাড়ি নেই। যা বেশি আরে বাবা, লেখাটা আমাদের তো সান্তা ক্লজও ছিল না, আর বড়দিনও ছিল না ছোটবেলায়। লেখাটা কই? হ্যাঁ? লেখাটা কই? সে একদম নিচে। লেখা একদম নিচে পড়ে আর দিয়ে গেছে। আর এটা কি? বাবা, কত- শিবাচু। ও, ভাগাভাগি করে ফেলে বলে। ঠিক আছে। কুরকুরে। এটা ভালোই। কি লিখেছিলে? হ্যাঁ, এটা লিখেছিলাম। আচ্ছা, আচ্ছা। ওটা লেখাই পেয়েছো? হ্যাঁ, এটা লেখা পেয়েছি। হ্যাঁ। আর ওগুলো বেশি হয়েছে বলে লাস্ট বাড়ি দিয়ে গেছে। আর একটা চুপাচু। কোনটা ওটা লিখেছিলে? বেশি হয়েছিল। ও ললিপপ লিখেছিলে? ললিপপ লিখেছিলাম, হ্যাঁ। ওই চুপাচু দিয়ে গেছে। আর বলে একটা লাশ বাড়ি সব দিয়ে চলে গেছে। হ্যাঁ, যা বেশি হয়েছিল। একটা পাল্লা দিয়ে গেছে গো। পালে যে সাইজ দেখো না, এত ছোট হয়ে গেছে। এটা কি? আরে, এটা আবার কোন খাবার? দাম সত্য মনে হয়। হ্যাঁ, এইটুকু দাম সত্য। ও বাবা। আর একটা কেক। হ্যাঁ, ক্রিসমাস কেক তো দেবেই। কেক দুটো নাকি? এই তিনটে দিয়েছে না, একটা একটা একটা। ওরে বাবা,
কিটকাট লিখে নি। কিটকাট লিখিনি। মাজাটা দেয়। তাহলে আমাদের দুজনের বাদ হলে ঝড়ালে তো হতো। এই যে আমার চিঠি। চিঠিটা দেখি কি লিখেছিল, রাত্রিতে কিছুতেই দেখালো না যে কি লিখছে। জিজ্ঞাসা করেছি বলে হয়নি। ওই যে চারটে গেল আমাদের। একটা কুরকুরে, একটা ললিপপ, একটা 10 টাকার পার্লেজি, 5 টাকা দিয়েছে। আচ্ছা, একটা ডোনাট ডোনাট আর কিছু পার্লে দিয়ে দিও হ্যাঁ। স্যান্টা ক্লজ। আচ্ছা, এখানে তোমার তো কই মাজা তো লেখা নেই। মাজা দেবে? না, তাহলে তোমার মাজা দেবে কেন? মাজা। রাতে রাতে 9টার সময় বিছানায় শুয়ে পড়ে মনে পড়ে যে ছুটে লিখে দিয়ে গেছে। সান্তা ক্লজের কাছে লিখেছে। আমি তো 10টা চেয়েছি। পারলো। বিছানায় শুয়ে পড়েছিল, তারপর মনে পড়লো আজকের ক্রিসমাস। মানে সোয়েটার টোয়েটার সব খুলে ও শুধু একটা প্যান্ট পরে শোয়, ও কিছু গায়ে দিয়ে শুতে পারে না। সব খুলেছে, খুলে বলছে মা আজকে তো টুপি ঝোলাতে হয়। আমি বললাম, হ্যাঁ আমি ভুলে গেছিলাম। ওর বাপি বলছে এত রাত্রে আর ঝোলাতে হবে না। বললো না 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 না, আজকেই ঝোলাতে হয়। আবার এখন কি বললে একটু আগে, বলছে 12 বছর পর্যন্ত। কি 12 বছর পর্যন্ত কি যাবো। ঝুলাবি? অনেক পায়, অনেক পেয়েছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি তো 4টে চেয়েছিলাম। তার মধ্যে 2টো দিয়েছে, এই 3টে দিয়েছে। ডোনাটটা পাইনি। একটা পাইনি। সান্তা ক্লজ বুড়ো হয়ে গেছে, লাস্ট বাড়ি এত ঠান্ডায় আর পারেনি, যা দিয়ে গেছে খুশি মনে নিয়ে নাও। আর কিচ্ছু নেই। আর দিচ্ছে না। তোমার টুপি পরে দারুণ লাগছে তো। হুম। আমা, একটা লজেন এটা গালে দিলাম তো দেখি মুখের মধ্যে দুটো। ও বাবা, পুরো মনে রাখ। এসব গাছে আবার বিশ্বাস ছিল না যে এগুলো হবে। কেন? ছোট ছিল বলে? তো এইটুকু আর এই সরু সরু। কটা এনেছো? 3টে? 3টে দাও, পুকুরে দিয়ে দাও। দাও দাও, গৌরবের লাগে না জানো। ঠিক আছে, কাঁটাই দরকার এখন। আরে ও তো শুকনো পালা, ভিজবে ডুববে। প্রতিদিন মনে হয় 1 হাত করে কমে যাচ্ছে নাকি? জালটা আজ খুলতে হবে, অনেকদিন ধরে একটু টাইট হয়েছে। ভালো যাচ্ছে না। এখন তুলে গুছিয়ে রাখি, এটুকুলো দেওয়া আছে না, তুলে নিতেই হবে। মাটির সঙ্গে গিটটা গেছে পুরো। সঙ্গে সেটা জাল তখন মাছ যাতে বেরিয়ে না যায়, তলা করে দেওয়া ছিল না। জাল খুঁড়ে ঘাস ভিতর দিয়ে বার হয়ে
মাটি ভেদ করতে পারে, নেট পারবে না, কত ইট দেওয়া ছিল। ও মানে 5-10 কিলো নিয়ে যায়। গরু ছাগল বেঁধেছে না, ভেঙে দিয়েছে। মা বাড়ি ভেঙে ফেলেছে গো। এবার বাঁশ কিনে পুরো ঘিরতে হবে। ওই সামনে যেমন ঘেরা আছে না, ওরকম চারিদিকে ঘিরে দিতে হবে। উঁচু করে না দিলে গরু ছাগল সব ভেঙে দিচ্ছে মানুষ। ইটের বাউন্ডারি তো দিলে খুব ভালো হয়। বর্ষার আগে অন্তত দিয়ে নিতে হবে, তাই তো? একটাও কাঠ, শক্ত কাঠ নিয়ে আসে, যা পেয়েছে তাই। ওখানে কতটা নিচ্ছে দেখো। তলার থেকে ওই নিচে ওইটা বলতো, নিচে আগে মতো কাম করে। মা, তুমি পুরো দেখতে নীল নীল লাগছে। পুকুরটা নেট দিয়ে ঘিরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঠান্ডা লেগে গেছে। আর আজকে সারাদিনই ঠান্ডা, ঠান্ডা যেন আর ছাড়ছেই না পিছন। তো এখন খাওয়া দাওয়া করে করতে করতেই মোটামুটি 4টে বেজে গেছে। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই, আপনারাও অনেকে লিখছিলেন, আমাদেরও একটু গাফিলতি মনে হয় হয়ে গেল। ওই টিনের তলাগুলো একটু ফাঁকা আছে, তো 6টা ডিম দিয়ে বসিয়েছিলাম, একটা ডিম কিছুতে নিয়ে গেল নাকি মাঝে মাঝে বেজি ঢোকে, তো তার জন্য এখন দুজনে ওই তলাগুলো বন্ধ করে দেবো। কারণ বাচ্চা ওঠার মতো হয়ে গেছে, একটা ডিম কিসে নিয়ে চলে গেল, কি হলো বুঝতে পারলাম না। এখন দেখছি 5টা ডিম আছে, তার জন্য ওই কাজটা আজকের করব। হ্যাঁ রাখো, গাড়িটা বের করে না। অল্প কটা করে নিয়ে যাই, দুটো করে নিয়ে যাও না। না তো ধুলে লেগে যাবে। ওখানটা আমার হাতে দাও, অতটা ঘুরে আনবে। সেটাও খারাপ কথা না, এখান থেকে ধরে নিলে এখানটা রেখে দিলে এখান থেকে বয়ে দিতে পারো। এই দুনিয়া ঘুরে ঘুরে আনতে হবে। ওখানটা ধরে না ছেড়ে দাও তখন। এধার তো ওধারে ওরা ধরতে হবে। এখন দরকার লাগেনি, উপরে ফেলা হয়ে যায়, এখন দরকার লেগেছে। আবার যখন হয়ে যাবে, তারপর বেশি হবে, তারপর আবার ওখান থেকে আনে। আবার ওখান তো ওখানে। সমান ইট দিলে একটু ভালো হবে, তাই না? বসবে তো।
নর্মাল ইটগুলো দাও, যেখানে যেখানে মশলা লাগে সেগুলো দিও না। হ্যাঁ ঠিক বলেছ। মশলা ইট এগুলো সব নতুন ইট, এগুলো মশলা দেওয়া নেই। এবারে বাউন্ডারিটা টানতে হবে। আর লাগবে, বাউন্ডারিটা দিলে তো খুব ভালো হয়। এটা কিন্তু জলে ডুবে যাওয়ার ভয় আছে। না আর লাগবে না আমাদের। এইভাবে বিটুলি পেকে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। একবার 5 কিলো চিংড়ি মাছ আনলে হ্যাঁ, মূলো খাওয়া হচ্ছে না, পালং শাক খাওয়া হচ্ছে না, 5 বিটুলি কিলো ভিডিও, 5 কিলো চিংড়ি মাছের ভিডিও একসঙ্গে। রেখে রেখে সব রকম খেতে হবে। এই রে, এবার এখান থেকে বই আর এই ফাঁকাগুলো হ্যাঁ তোমার দিকে মা আরে তাকাচ্ছে। এটা কি করবে, এখানে দিতে লাগবে, এখানে নিচু আছে। এইখানটা দিতে হবে। কিন্তু দিলেও হবে কি? তুমি ওই পিঁড়েটা বার করে দাও, ওটা গার্ড ছিল। একদিন খেয়ে আর খেতে ইচ্ছে হয় না। ইচ্ছে হয় না যে আর খাবো। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। ভাঙে যদি আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমরা দুজন একটি গায়ে থাকি, আমাদের এই গায়ের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি খঞ্জনা। আমার নাম তো জানেন গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুটি গ্রাম বড়ই পাশাপাশি, তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। সারাদিনের কাজকর্ম একটু একটু করে দেখাতে দেখাতে আর কাজ করতে করতেই কিন্তু সন্ধ্যা নেমে এসছে। তো আজকের পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর প্লিজ সবাই পাশে থাকবেন এই অনুরোধ রেখে পর্বটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।